হ্যালো বন্ধুরা, এখন বানাবো পটল পোস্ত। পটলটা ওর গাটাকে ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে একটা পটলের দুটো ভাগ করেছি। এই দেখো পটলটা কেমন করে কেটেছি। এবার তাতে দেব কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, নুন আর হলুদ, আর দেব কাঁচা লঙ্কা। পোস্ত তো দিতেই হবে, পোস্ত বাটায় রেখেছি। আর এই হচ্ছে ধনেপাতা কুচি। এবার চলো এবার বানিয়ে ফেলি পটল পোস্ত। এবার পটল পোস্ত বানাবার জন্য আমাকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কাকে কেটে রেখে দিয়েছি, চিড়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা। এবার দিয়ে দিচ্ছি পটলগুলো, ধুয়ে জল দিয়ে কেটে ধুয়ে রাখা ছিল পটলগুলো। এবার এই জায়গায় ধীরে ধীরে এটা নাড়তে থাকবো। এই যে পটলগুলো একটু নাড়িয়ে ওর মধ্যে এবার নুন আর হলুদটা দিয়ে দেব। আর কিছু কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াবো। নাড়িয়ে পরে একদম মিডিয়াম টু লো আছে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই যে বন্ধুরা, পটলটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এবার পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে পোস্তটা দিয়ে দিলাম। এবার পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করবো পটলটাকে। এরকম করে পটলটাকে এবার আরেকটু পোস্তর সঙ্গে পুরো পটলটা মিলিয়ে নেব। পটলের গায়ে পোস্তটা পুরো ভালো করে মিলিয়ে নেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই যে পটলটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে পোস্তর সঙ্গে। এবার একটু ধনেপাতা ছিটিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার পটল পোস্ত। এই হয়ে গেল আমার পটল পোস্ত। এই যে বন্ধুরা, পটল পোস্তটা দেখতে এরকম হয়েছে। এবার পটল পোস্ত আমাদের খাবার জন্য রেডি। থ্যাংক ইউ।